মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। দাদা পিসা রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনটা সোনার জমিন করে তৈরি করে দিবে। তাদের দেখানো মত পথকে নিয়ে সকলেই ভেবে খাচ্ছেন। আমার নরম তরুণ যুবকেরা ছেলেরা, খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি অন্যায়ের বিরুদ্ধে তিনিও কথা বলেছিলেন, মানুষের কাছে সত্যর কথাটা বলে দিয়েছিলেন, এমন কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। হযরত বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। এমন করে ইতিহাস খুললে দেখুন, হাদিস খুললে দেখুন, ইবারত খুললে দেখুন, এমন করে ইমাম হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য জেল হয়েছিল। ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম শাফি, এমন করে সমস্ত মুহাদ্দিসিন মুসান্নিফিন উলামায়ে দ্বীন, এমন করে সাহাবা হুজুরগণ, এমন করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকেও কারবালার জমিনে শহীদ হতে হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, ন্যায়ের পথে থাকার জন্য। আর ইমান আমরা মসজিদ থেকে দিব, মসজিদে না যেন কি কদিন আগে বললো দেখলেন, কোন রকম বলা না ভাই ভ্যান তাদেরকে দেখতে বললো মসজিদে ওই না বক্তব্য হয়। শোনেন না, শোনেন, মেতে আছি খুব সাবধান। এই যুবকেরা, সামনে ভোট আসছে, আপনাদের জন্য একটা কথা বলে দিয়ে যায়, ভোট দেওয়া দেশের অধিকার, সাংবিধানিক অধিকার, এটা আপনার ইমানের অধিকার আছে। ভোট কাকে দেবেন, আমি কোনো রাজনীতি করি না, ভোট কাকে দেবেন আপনার ব্যাপার, কার পার্টি করবে আপনার ব্যাপার। তবে পার্টি করতে গিয়ে, নেতাকে খুশি করতে গিয়ে আপনার সন্তানের জীবনটা না যায়, আপনার ভাইয়ের জীবনটা না যায়, আপনার পরিবারের জীবনটা না যায়, আপনার কলমা পড়নেওয়ালা ভাইয়ের না জীবনটা যায়, কোনো বেদিন ভাইয়ের না জীবনটা যায়, এটা আপনাকে আমাকে আগে দেখতে হবে। আজকে তো আমরা কি দেখুন না, মারছে মুসলমান, মরছে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান। আপনার কি অধিকার নাই একটা পঞ্চায়েত মেম্বার, আপনার কি অধিকার নাই একটা নেতাকে প্রশ্ন করা? প্রশ্ন করলি, এই যাকে প্রশ্ন করেছিল তাকে জেলে ভরে রেখে দিল, দেখেন না, দেখেন ওই একটা উকিল জেলে ভরে রেখে দিল। আপনি আন্দোলন করবেন, আপনি প্রতিবাদ করবেন, আপনি খারাপ কোন দিকে যাচ্ছে আমি বোঝাতে চাইছিলাম। আল্লাহর নবী স্বামী আবদুল্লাহ হোসেন রহমাতুল্লাহ এই হাদিসটা ব্যাখ্যা করেছিল, ঠিক সেই দিকে মালহামাত দিকে আলিয়া। আপনি জানেন না ভাই, এই যুবক ছেলেরা মাইকের আওয়াজ বহু খুলে খালে বলতে পারছি না, এইটুকু ইশারা ইঙ্গিতে বলে দিয়ে যাচ্ছে, তুমি জানো না তোমাকে কুটে কেটে টুকরো টুকরো করার জন্য তৈরি হয়ে আছে, তুমি তো জানো না কি আছে। ইমানি শক্তি অর্জন করো। সাহাবাদের কাছে কোনো অস্ত্র ছিল না, সাহাবা হুজুরদের কাছে ইমানি শক্তি ছিল। খাজা গরিবে নওয়াজের কাছে কোনো অস্ত্র ছিল না, খাজা গরিবে নওয়াজের কাছে ইমানি শক্তি ছিল। তিনি তো বাংলার জমিনে 40 লক্ষ মুসলমান করে দিয়েছেন। জোরে বলে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাজা হুজুরের আম্মা জান হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে বলছেন, বাবা বেটা মাইনুদ্দিন, তুমি কি ভাবো এই 40 লক্ষ মুসলমান হয়েছে তোমার হাতে হাত দিয়ে, এটা কি মনে করো সব তোমার কেরি আছে, তোমারই কেরি, এটা আমার কোনো অবদান আছে বলে তোমার কি মনে হয়? খাজা হুজুরের আম্মাজান যখন এই প্রশ্ন করছেন আমাদের হুজুর মাইনুদ্দিন চিশতি হুজুরকে, হুজুরকে লাইটে ঠপ হয়ে গেল। আম্মা, যতটুকু আপনার দোয়া আছে তা মানুষ কিন্তু আমার হাতে হাত দিয়ে কলেমাটা পড়ছে। খাজা হুজুরের মা খাজা হুজুরের দাড়িটাকে আস্তে করে, মানে গালটাকে আস্তে করে চিপচি কেটে বলেছিল, আদর করে বলেছিলেন, মঈনুদ্দিন, তোমাকে মঈনুদ্দিন চিশতি তৈরি করতে গিয়ে তোমার আম্মা জানে কত কষ্ট হয়েছে, তুমি জানো না। ও মঈনুদ্দিন,
তুমি যখন শিশু ছিলে, বাচ্চা ছিলে, তুমি যখন দুগ্ধ পান করিবে, ও মঈনুদ্দিন, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, তোমার জন্য মাফি চাইতাম, তাহাজ্জুদের নামাজ পড়িতাম, তোমার জন্য নফল রোজা করিতাম, তোমার জন্য এমন কাছে আল্লাহর কাছে মুনাজাত করিতাম। এমন করে সুস্তাই নয়, তুমি যে আমার বুকের দুধটা পান করিবে, ও মঈনুদ্দিন, এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই আমি তোমাকে বিনা ওযুতে আমার দুধটা পান করিয়েছি। তুমি দোলনায় শুয়ে কাঁদো, তুমি বিছানায় শুয়ে কাঁদো, আমার যদি না ওযু থাকে, তাড়াতাড়ি ওযুটা করে নিয়ে, ঠান্ডা হোক, বর্ষা হোক, গরম হোক, শীত হোক, তাড়াতাড়ি ওযুটা করে নিয়ে তারপরে তোমাকে আমি দুধটা পান করিয়েছি। ও মঈনুদ্দিন, তুমি এটা ভেবে নিও না তোমার আমার মা জানের কোনো অবদান নাই। হযরত মুঈনুদ্দিন চিশতি আদনানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আম্মা জান, আমি তো সেটাই বললাম, আপনার দয়া ছাড়া এই মঈনুদ্দিনকে একটা মানুষ চিনতে পারতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বিবাহ করার জন্য তৈরি হয়ে যান, আপনি বিবাহ করার জন্য নারী দেখতে লাগলেন, মহিলা খুঁজতে লাগলেন, উকিলকে বলতে লাগলেন, বাড়ির মাতব্বরদেরকে বলতে লাগলেন, আল্লাহ নবী কি বলেছে আপনি সেটা একবার খোঁজ নিলেন না। আপনার চাই শ্বশুরি রমণী, আপনার চাই পয়সাওয়ালা রমণী, আপনার চাই এমন করে সুন্দর দেখতে হবে, কথাবার্তা মিষ্টি হবে, লেখাপড়া জানতে হবে, কিন্তু আল্লাহ নবী কেমন নারীকে বিবাহ করতে বলেছে সেটা জিজ্ঞাসা করলাম না, সেই জ্ঞানটা অর্জন করলাম না। আসুন মাহফিলে আসুন, নিজের জীবন সঙ্গীটা যদি ঠিক মতো হয়ে যায়, আপনার বিবাহিত জীবনটা আল্লাহ পাক পরিপূর্ণ কামিল মুমিন হিসাবে রেখে দেবে। বিবাহটা হলো ঈমানের অর্ধেক আয়গুলো, আর বিবাহ করার পর অর্ধেক পরিপূর্ণ হয়ে যায় কামিল। আর এই বিবাহটাকে এখন একটা টাইট জায়গায় রাখা হচ্ছে, জেনা, ব্যভিচার, অনাচার, অত্যাচার গুলো অবস্থা, সেদিকে আমাদের ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার মুরব্বি ভাইরা, আমার নওজোয়ান যুবকেরা, আপনাকে বলতে হবে নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান। নিজে নামাজ পড়ছি, নিজে দান করছি, নিজে রোজা করছি, নিজে পর্দা করছি, নিজে হজ করছি, নিজে যাকাত দিচ্ছি, আপনার জামাইটা, আপনার নাতিটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনার বাড়ির বউটা, আপনার বাড়ির মহিলাগুলো কিভাবে থাকছে, কিভাবে কোথায় যাচ্ছে, কি করছে, ওটা আপনাকে নিতে হবে। সাবধান করুন, যতদিন হায়াতে আছে সাবধান করুন, কোনো অন্যায় সহ্য করবো না, কোনো অন্যায় সহ্য করবো না। আজকে গত এক সপ্তাহ দু সপ্তাহ আগে মানে একটা হাদিস পড়ছি, সেখানে বলা হচ্ছে, মানে এই যে এখন মানে মনে এসে গেল বলছি, যারা এই চুল কাটে, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, মানে এখানে মুড়িয়ে দেয় আছে না নাকি, কাটে তো সব কাটে, সব জায়গায়। সেই সময় তো মদিনার জমিনে একজন যুবক কেটেছিলেন, পিছন থেকে মুড়িয়ে দেওয়া, পুরো একবারে মুড়িয়ে দেওয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে ডেকে বলল, তুমি তাকে বাড়ি দেখে বের করে দেওয়ার জোর দেবে, সে যেন এই ভুলটা না করে। বুঝতে পারছি, তাকিদ দেওয়া হয়েছে বাড়ি থেকে বের করে দেওয়া। খবর আছে কেন মুসলমান, কেন আমি ইহুদিদের চক্রান্তে পা দেব? আপনি ইহুদিদের চক্রান্তে কেন পা দেবেন? চুল রাখবেন সব সময়, চারিদিকটা সমান, চারিদিকটা এদিকে যতখানি, এদিকে যতখানি, এদিকে যতখানি, এদিকে রাখবেন। আমাদের মুসলমানের ছেলেরা এখানে অর্ধেকটা, এখানে অর্ধেকটা, এখানে ভেড়ার মতো, ওখানে হলুদের মতো, এখানে লালের মতো, তাই তো? ওটা নবীর সুন্নত নয়। ওই চুল কাটা অবস্থায় যদি কিয়ামতের ময়দানে মানে মারা যান, ওই চুল নিয়ে যদি কিয়ামতের ময়দানে ওঠে, কোন মাগলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবে, লজ্জা করবে না? কোন মুখটা নিয়ে
মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা করবে না? তখন মনে করছেন নাকি ও চুপ থাকবে, ও তো সব পচে যাবে, পচে যাবে, পচে যাবে, যাবে। এদিকে দেখতে গেলে আবার অন্যদিকে চলে আসে, যাবে। কিন্তু সব যে অবস্থাতে মানুষ মারা যাবে সেই অবস্থাতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে তুলে দাঁড় করাবে। জানি বলুন না সুবহানাল্লাহ। থাকবে না, কাপড়টা থাকবে না। যদি একটা কারো হাত কাটা যায়, হাত কাটা অবস্থায় মারা যায়, এক হাত কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়ায় না। আপনি কি ভাবছেন? আজকে লজ্জা, মুসলমানের ঘরে লজ্জা। কোন চুলগুলো অবাঞ্ছিত চুল কতদিন কাটতে হয়, কতদিনে পরিষ্কার করতে হয়, মুসলমানের ছেলে মেয়েরা জানে না। এর থেকে আফসোস আছে সোন পাবলির মতো বগল কাটা গঞ্জি গাইতে লজ্জা। এ মুসলমানের ছেলেরা, ও তরুণ যুবকেরা, মাহফিলে চলে আসুন, মাহফিলে বসুন, আল্লাহর নবীর হাদিসগুলো শুনুন। আপনি গুনাহগার হতে পারেন, আপনি গুনাহগার হতে পারেন, আপনি মূর্খ হতে পারেন, আপনি সারা শরীয়তের জ্ঞান নাও থাকতে পারে। আপনার ভয়টা আল্লাহর জন্য করুন, আপনার কথা বলাটা আল্লাহর ভয়ে কথা বলুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেনাকে তো এমন করে জেলের মধ্যে বন্দী রাখা হয়েছিল, তিনি তো বিশ্বের ইমাম হয়েছিলেন। ইমাম হাম্বলিকে তেনাকেও জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে। আজকে আমরা জেলের ভয়ে, আজকে আমরা গুনাহগার ভয়ে, আজকে আমরা মস্তানের ভয়ে, আজকে আমরা নেতার ভয়ে, আজকে আমরা পাড়ার বড় লোকের ভয়ে, আজকে আমরা পয়সাওয়ালার ভয়ে, আজকে আমরা এমন করে মস্তানের ভয়ে সত্য কথাটা বলতে পারলাম না, হক কথাটা বলতে পারলাম না। সমাজের মধ্যে গরিবের উপর অত্যাচার হচ্ছে, গরিবের সম্পদটা কেড়ে নেওয়া হচ্ছে, গরিবের জায়গা জমিটা কেড়ে নেওয়া হচ্ছে, এতিমের প্রতি জুলুম করা হচ্ছে। আজকে পয়সাওয়ালা গরিবেরা, পয়সাওয়ালা ধনীরা, শক্তিমানী মানুষেরা তাদের আক্রমণ করতে লেগেছে। আমরা পারলাম না প্রতিবাদ করতে, আমরা পারলাম না প্রতিবাদ করতে, বরং আমরা তার শাস্তি দিলাম, বরং আমরা তার গুন্ডা তৈরি হয়ে গেলাম। ও যুবক, তৈরি হয়ে যাও। আল্লাহ নবীর সামনে তুমি দাঁড়াতে পারবে না, আল্লাহ নবীর সামনে তুমি কথা বলতে পারবে না। আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ওই কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না, কেউ আওয়াজ করতে পারবে না, কেউ শব্দ করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক যাকে অনুমতি দেবে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে অনুমতি দেওয়া হবে, যখন আপনাকে অনুমতি দেওয়া হবে আপনি উঠে কথা বলবেন, আপনার দাদুকে অনুমতি দেওয়া হবে, আপনার সন্তানকে অনুমতি দেওয়া হবে। যার জায়গাটা কেড়ে নিয়ে নিয়েছিলেন, যার সম্পদটা কেড়ে নিয়ে নিয়েছিলেন, গরিবের অত্যাচার করেছিলেন, সেই গরিব মানুষটাকে অনুমতি দেওয়া হবে। সেই মানুষটা আপনার আমার বিরুদ্ধে অভিযোগটা দায়ের করে দেবে। ও যুবকেরা, ছেলেরা, প্রথমেই আপনাদের কাছে আমি বলে দিয়েছিলাম, যা হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, মিথ্যা কথা বলা হয়ে গিয়েছে, চুরি করা হয়ে গিয়েছে, জেনা করা হয়ে গিয়েছে, স্ত্রীর হাতটা নষ্ট করা হয়ে গিয়েছে, পিতামাতাকে দুঃখ দেওয়া হয়ে গিয়েছে। আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহর কাছে ভয় করে অভিযান বলে ভাই খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহর ওয়াদা, বান্দা যদি আল্লাহর ভয়েতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলতে পারে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে দুইটা জান্নাত দান করে দেবে। আল্লাহ তো বলেছেন দুটো, একটা তো পাওয়ার যোগ্য আমরা রাখবো, শেষ বেলাতে ইমানটা দিয়ে দেবে, শেষ বেলাতে ইমানটা দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুনাল জান্নাতু হাত্তা তুমিনু, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না, তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমানদার হতে পারো। আজকে দাড়ি নিয়ে আছি, টুপি নিয়ে আছি, পাঞ্জাবি নিয়ে আছি, নামাজ নিয়ে আছি, হজ নিয়ে আছি, রোজা নিয়ে আছি, এমন করে দান খয়রাত নিয়ে আছি। ও যুবক আমার, মুরব্বি বাবাজি
অবস্থায় মারা যাব আপনিও জানেন না, আপনিও কোন অবস্থায় মারা যাবেন। সেজন্যই তো দোয়ার মধ্যে বলে থাকে আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি তো মুজাদ্দিদ জামান বলে আখিরু কালামনা ইনদাল মাউত, মৃত্যুর সময় শেষ কথা যেন আপনার আমার হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন, একটু জোরে বলবেন না, আওয়াজ দিয়ে বলবেন না। আল্লাহ নবী বললেন যদি তোমার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় দাখালাল জান্নাহ, আমরা আপনাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন, ইচ্ছা আছে হারাম খেয়ে 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 আপনি কি জানেন আপনার এখন ঈমান আছে কিনা? আজকে প্র্যাকটিক্যাল করতে হচ্ছে বাবা, বোঝানোর জন্য আমি আলোচনা করছি। আজকে এসেছি যখন এত দূর থেকে একটু কিছু শিখে সেখানেও মানসিকতা নিয়ে বলেছি একটু জানেন। আপনি কি জানেন আপনার এই মুহূর্তে ঈমান আছে কিনা? ও জানে? একটা মানুষ, এতগুলো মানুষ বলছে, একজন হাত তুলে বলবেন যে হুজুর আমার ঈমান আছে, আমি এখন জানি। মাশাআল্লাহ, নারে তাকবীর। যে উনি বলেছেন ঈমান আছে উনি জানেন, ওনার বিশ্বাস কনফার্ম উনি বলছেন। কিন্তু আল্লাহর নবীকে সাহাবা হুজুররা প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঈমান আছে, আমি এই মুহূর্তে বুঝবো কিভাবে? আমি চাচাটিকে জিজ্ঞাসা করছি না, কিন্তু সকলের জন্য বলছি আপনার ঈমান আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? কোনদিন কোন মাওলানা, মুফতি, ইমাম, বক্তাকে প্রশ্ন করেছেন? যখন থেকে বক্তাকে প্রশ্ন করা বন্ধ হয়ে গেছে তখন থেকে জলসা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আগে আমার বাপ চাচারা জলসা দিত, বাপ দাদুরা জলসা দিত, বক্তার ভুল বললে সঙ্গে সঙ্গে চিঠি আসতো, প্রশ্ন করিত, বক্তাকে প্রশ্ন করিত। ইমাম সাহেব ভুল বললে, মেম্বারে ভুল বললে সঙ্গে সঙ্গে প্রশ্ন করিত। এখন বলে ইমাম সাহেবের সম্মান যাবে, বক্তাদের সবার সম্মান যাবে। আপনি কোরআন হাদিস ভুল বলে দিয়ে চলে যাবে, এটা সম্মান যায় না? বুঝতে পারছেন? আমি ভাই ডাইরেক্ট বলি, কেউ খারাপ নয়, বাজে লাগছে আপনার ব্যাপার, আমার ব্যাপার। আমি সত্য কথা বলবো, পরিষ্কার কথা বলতে ভালোবাসি, তাতে আমাকে চটে ফটে কোনো ব্যাপার নাই। প্রশ্ন করুন, প্রশ্ন। আল্লাহ নবী বলেছেন সওয়াল, প্রশ্ন হলো ঈমানের একটা অঙ্গ। প্রশ্ন করতে, প্রশ্ন আছে আমাদের মধ্যে, খালি বক্তা যা বলছে তাই সেই আলোচনা করে দিয়ে চলে গেছে। আমাদেরকে প্রশ্ন করুন, প্রশ্ন করলে আপনার যেটা জানা নাই আমরা বলে দেব, আর যেটা জানা সন্দেহ আছে জিজ্ঞাসা করুন, ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। জমিয়ে রাখবেন না, যেটা প্রশ্ন আসবে মানে লিখে হোক, বলে হোক, মুখে হোক, প্রশ্ন করতে শিখে মানুষকে, ইমাম সাহেবকে, বক্তাকে প্রশ্ন করুন, তবে জানার মানুষের ব্যাপারে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার ঈমান আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? প্রশ্ন করুন নিজেকে। আমি মতিউর এই মাহফিলে বসে আছি, আমার ঈমান আছে? নিজে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান আছে, এই অবস্থাটা আমি কিভাবে নিজে নিজে বুঝতে পারবো? ও যুবকেরা, ছেলেরা, ইমাম তারিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা শুরু করে বলে দিয়েছে, বান্দা যখন আল্লাহ নবী বলে দিয়েছে, বান্দা যখন তোমরা বুঝতে পারবে, ভালো কথা বললে তোমার অন্তরটা খুশি হয়ে যায়, ভালো কথা শুনলে তোমার অন্তরটা খুশি হয়ে যায়, নেকির কাজটা করলে তোমার মনটা খুশি হয়ে যায়, দান খায়রাত করলে তোমার অন্তরটা খুশি হয়ে যায়। এক কথায় আল্লাহর জন্য যে কাজটা করা হবে সেই কাজটা করার পরে, বলার পরে, শোনার পরে, এক কথায় আমল করার পরে যদি আপনার আনন্দ লাগে, মনে তৃপ্তি লাগে, আমার নবী বললেন বুঝে নাও তোমার মধ্যে ঈমানের নূর আছে। কার কি হয়ে যায় জলসা শুনে, কার ভালো লাগছে, কার বিরক্ত লাগছে, তেতো লাগছে, আপনারা নিজের পরিষ্কার
কোরআনের কথা শুনলে কার ভালো লাগে, দান করলে কার ভালো লাগে, নামাজ করলে কার ভালো লাগে, তৃপ্তি লাগে। কোরআন তেলাওয়াত শুনলে পড়লে কার তৃপ্তি লাগে, আনন্দ লাগে। নিজেই প্রশ্ন করুন না, নিজেকে নিজেই প্রশ্ন করুন। আমাকে প্রশ্ন করতে হবে, বুঝে নেবেন ইমানের নূর কতটা আছে, ইমানের নূর কতটা আছে। আমার নবী এটাও জানিয়ে দিলেন, যদি তোমার ইমানের নূরটা মারা গিয়ে থাকে, ইমানটা নিবিড় হয়ে গিয়ে থাকে, তাহলে তোমার আর ভালো লাগবে না, তৃপ্তি লাগবে না, তোমার মজা লাগবে না। যদি তোমার গুনাহ করার পরে তোমার কষ্ট হয়ে গিয়ে থাকে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এক কথায় যে কোনো গুনাহ হয়ে যাওয়ার পরে তোমার মনটা কষ্ট দেয়, আহা করে ফেললাম, বলে ফেললাম, মেনে নিলাম, এই করে ফেললাম, এই খেয়ে নিলাম। উদাহরণ হিসাবে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই বলা হয়েছিল, তিনি তো কেঁদে 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 নিজের জীবনটা অতিবাহিত করে দিয়েছিলেন। এইভাবে যদি আপনার অনুশোচনা, অনুধাবন যদি হতে থাকে, নিজেকে প্রশ্ন করতে পারেন, আপনার মনকে প্রশ্ন করতে পারেন, আমার দ্বারা এটা করার কথা নয়, এই কথাটা তো আমার পিতাকে বলা উচিত নয়, এই কথাটা তো বড় দাদাকে বলা উচিত ছিল না, এইভাবে কথাটা তো মাকে বলা উচিত ছিল না। ও যুবকেরা, ছেলেরা, বলার পরে যদি আপনার এই খেয়ালটা আসে, এই অনুধাবন, অনুশাসনটা যদি এসে থাকে, আল্লাহ নবী বললেন তোমার মধ্যে ইমানের নূরটা আছে। বাপকে গালি দিলাম, বাপকে মেরে দিলেন, বাপকে ছোড়া কথা বললেন, পিতা মাতাকে কষ্ট দিলেন, আল্লাহ আসলো না, হৃদয়ে কোনো ব্যথা লাগলো না, মনে কোনো কষ্ট হলো না, নামাজ কাজা হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে, আমার কোনো কষ্ট হলো না, কোরআনের তেলাওয়াতটা হতে লাগলো, গান বাজনাটা আমি আমার শুনতে লাগলাম। ও যুবকেরা, ছেলেরা, আমার নবী বললেন তোমার ইমানের নূরটা মুছে গিয়েছে। কার কি হয় নিজে নিজে পরীক্ষা করুন, আমাকে প্রশ্ন করুন, কার ইমানের নূর কতটা আছে, কার ইমানের নূর একেবারে নিভে গেছে। 10 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর নামাজ পড়ছেন, রোজা করছেন, জলসা দিচ্ছেন, চাঁদা দিচ্ছেন, জলসা শুনছেন, নিজে নিজে এখানে বসে অনুধাবন করুন। যদি ইমানের নূরটা বুঝে গেছে, মনে করে আপনার প্রভুর কাছে, আপনার মালিকের কাছে, আপনার খালিকের কাছে, আপনার সৃষ্টিকর্তার কাছে, রহমান ও রহিমের কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আমার আল্লাহ ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করে দেবেন। আরো জোরে বলো দুরূদ শরীফ আল্লাহুম্মা মুসলমানদের অবস্থা বড়ই করুণ, আপনি আজকে ভুলে যাবেন না, ভুলে যাবেন না। আল্লাহ নবী বললেন ওইভাবে মানুষেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে লাগবে। সানি আহমদুল্লাহ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি এই মালহামার ব্যাখ্যা কইতে 63 লাইন তিনি কবিতা লিখে দিয়েছেন। সেই কবিতা থেকে আপনাদের কাছে বলতে লাগলাম, হযরত সানি আহমদুল্লাহ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন মুসলমানরা বিভ্রান্ত হয়ে যাবে, সঠিক নেতা খুঁজে পাবে না। একটা বার এই দরবার, একটা বার এইখানে, একটা বার এই নেতা, একটা বার ওই নেতা, কিন্তু নেতা সঠিক চলন করতে পারবে না। ওই অবস্থাতে মুসলমানদের মধ্যে 3টা ভাগ হয়ে যাবে। ঈদের নামাজ পড়া হয়ে যাবে, রমজানের মাসটা পার হয়ে যাবে, ঈদের নামাজ পড়া হয়ে যাবে, তাদের প্রতি মালহামা এসে যাবে, তাদের প্রতি আক্রমণটা এসে যাবে। ও যুবক, তুমি কি জানো না তোমাকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য, তোমার পরিবারকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য তুই হয়ে আছে। আল্লাহ নবী বললেন এমন কোনো ঘর থাকবে না, এমন কোনো বাড়ি থাকবে না যে বাড়ি থেকে একজন মানুষ মরবে না। প্রত্যেকটা বাড়ি থেকে কারোর ভাই, কারোর মা, কারোর বাপ, কারোর স্ত্রী, কারোর বোন, কারোর সন্তান, কারোর শিশু সন্তান, কারোর পিতা মাতা, যে
মধ্যে থেকে তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। প্রথম দলটা তারা মনে করে নেবে আমরা তাদের সঙ্গে মিশে যাব, যারা আমাদের প্রতি কষ্ট দেবে তাদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ নবী বললেন ওয়া নারুকা ওয়া নারুকা, ওরা সিধে জাহান্নামে চলে যাবে। হঠাৎ মনে করবে মারবে না, চলে যাবে। আল্লাহ নবী বললেন সিধে জাহান্নাম, ওদের তওবার সুযোগ দেওয়া হবে না। শুনছেন, কোন তওবার সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয় দল, এরা লুকাবে অথবা পালাবে। খারাপ লাগছে আপনাদের? কষ্ট লাগছে? বলবো না যুবক, জানো না বলুন বলুন। জি, দ্বিতীয় দল চলে যেতে চাইবে, লুকাতে চাইবে। আল্লাহ নবী বললেন ওয়া নারুকা, তারাও জাহান্নামে যাবে, কোনো তওবা করার সুযোগ পাওয়া যাবে না। একটা দল পড়ে থাকবে, প্রচুর মার খাবে, প্রচুর। সেই ঈদের পরে থেকে শুরু করে মহরমের চাঁদ পর্যন্ত, 10 তারিখ চাঁদ পর্যন্ত মার খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। স্যার নিয়ামতুল্লাহ হুসাইনি হুজুর ব্যাখ্যা করে দিয়েছে মহরমের 10 তারিখ পর্যন্ত কমাস 3 থেকে 3.5 মাস করে কচু কাটা করবে। আল্লাহ নবী, আমার নবী বলে দিয়েছেন ওই মালহামাতে যারা শহীদ হয়ে যাবে, যারা ইমানের সঙ্গে মৃত্যুবরণ করবে, ন্যায়ের পথে থেকে, হকের পথে থেকে, আল্লাহ পথে থেকে যারা জীবনটা দিয়ে দেবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সমস্ত উম্মতিদেরকে দাঁড় করিয়ে দেব। আর এমন করে উহুদের ময়দান, বদরের ময়দানে যে সমস্ত সাহাবা হুজুররা শহীদ হয়ে গিয়েছিল, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই উহুদ বদর ময়দানের শহীদান সাহাবা আর ওই মালহামার শহীদান মানুষদেরকে নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উহুদ বদরের মতো সম্মান দেওয়া হবে, উহুদ বদরের মতো শাস্তি আছে, বলতে পারছি না এমনি এমনি। একটু কথা বলতে বলতে খেটে যায়, একটু মহব্বতে কালেমায়ে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই রাতে আওয়াজ করে করুন লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদার। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার তরুণ যুবকেরা, জানি না কোন অবস্থায় আমি আপনি সেই সময়ে থাকবো, আপনি জানেন না আপনার ভবিষ্যৎ প্রজন্মটা সেই সময় কি অবস্থায় থাকবে। আপনি আল্লাহর কাছে ফিরে আসুন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তামুতুন্না
বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলে নেবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর নবী বলে মেনে নেবে, আল্লাহকে বলে মেনে নেবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আমার আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। ও যুবকেরা, ছেলেরা, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে কলমা পড়তে বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহকে এক বলে মানন। আমরা আল্লাহকে এক বলে মানলাম, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে নিলাম। বলবেন যে আমরা শরীক করি, অংশীদার বানাই আল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বলার কথা হইল আমরা আবার কি করি, শিরকটা করা বন্ধ করে দিয়ে আবার বিররুল ওয়ালিদাইনটা আমরা ত্যাগ করে দিলাম। আল্লাহর নবী বলেছেন বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতা হকটা আদায় করো, এটা আমরা ছিলাম। প্রয়োজন আছে না? পিতামাতার ছেলেরা সব পিতামাতাকে ঠিকভাবে দেখে দেবো, সব তৈরি আছে নাকি? যে আপনারা হচ্ছে পুরানো মানুষ, আপনারা সিলসিলা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যেমন এক জায়গায় আমরা বসে আছি, আশা রাখুন, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ একসাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হয়ে গিয়ে এক জায়গায় জান্নাতে অবস্থান করব। বলুন আল্লাহু আকবার, একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন তোমরা বিররুল ওয়ালিদাইন, পিতামাতা হক আদায় করো, পিতামাতার সঙ্গে ন্যায় আচরণ করো। আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, পিতামাতা কি জিনিস, ভাই কি জিনিস, স্ত্রী কি জিনিস, সন্তান কি জিনিস, সবটা যদি পালন করি, ভয়টা যদি আল্লাহ থাকে, আল্লাহর থাকে, সব অটোমেটিক। মানে আল্লাহর ভয় না থাকলে কোনো দিকে কন্ট্রোল করা যাবে না, সব বেরিয়ে যাবে। আল্লাহর ভয়, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর ভয়, বান্দার ভয়। বান্দার ভয়টা মানে বান্দার ভয় আপনাকে আমাকে রাখতে হবে। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, এই যুবকেরা, ছেলেরা, আমার আল্লাহ পাক বললেন লান তানালু বিররা হাত্তা তানফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় বস্তুটা, তোমাদের আকর্ষণীয় বস্তুটা, তোমাদের প্রিয় আন্দাজের মহাব্বতের বস্তুটা তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবে, তোমরা আল্লাহর রাস্তায় কুরবান করে দেবে। ও যুবকেরা, ছেলেরা, আমরা এতটাই দুনিয়া নবী হয়ে গেলাম, আমাদের বলা হলো তোমরা নামাজে এসো, তোমরা নামাজে এসো, নামাজে এসো। আমরা বললাম নামাজটা থাক, আমাদের কাজটা আগে করে নি, আমাদের বাড়ির কাজ, পরিবারের কাজ, ছেলের কাজ, মেয়ের কাজ, স্ত্রীর কাজ, সমস্ত কাজ করলাম, কিন্তু আল্লাহর নামাজটা আমরা করলাম না। ও যুবকেরা, ছেলেরা, আসসালাত, আসসালাত, আসসালাত। আল্লাহ নবী পাকের শেষ কথা ছিল বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা বলতে লাগলেন, আমার হাবিব আমার বুকেতে মাথাটা দিয়ে শুয়ে আছে, আমার হাবিবের মাথাটা আমার বুকের সঙ্গে লেগে আছে, আমার হাবিবের পেট কালা আমার উরুর সঙ্গে লেগে আছে, আমার হাবিব আমার বুকের উপরে শুয়ে আছে। এমন সময়তে আমার হাবিব চোখটা মিটমিট করে দেখতে লাগলেন। আমি আয়েশা বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু খুঁজছেন নাকি? আমার নবী কথা বললেন না, আমার নবীর চোখের দিকে দেখতে লাগলাম, আমার হুজুরের চোখটা দরজার দিকে চলে গিয়েছে। আমি দরজা দিয়ে ফলো করলাম, দরজা দিয়ে লক্ষ্য করলাম, আমার ভাই আব্দুল্লাহ দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনাথ করতে লেগেছে। আমি আয়েশা বুঝে নিলাম আমার হুজুর বিশ্বনাথ করতে পছন্দ করে, বিশ্বনাথ করতে ভালোবাসে, আমার হুজুরের বিশ্বনাথ
করতে ইচ্ছা লাগছে। আমি আয়েশা আমার ভাইকে ডেকে নিলাম, ইয়া আব্দুল্লাহ তোমার মিশওয়াকটা দাও। আমার ভাই আমাকে মিশওয়াকটা দিল। ও যুবকেরা শোনো, ইমাম বুখারী বলেছে আম্মা জান আয়েশা মিশওয়াকটাকে দুটো ভাগ করে দিলেন, ভেঙে নিয়ে যেই ভাগটা আব্দুল্লাহ মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে মিশওয়াক করছিলেন, ওই দিকের অংশটা আব্দুল্লাহকে দিয়ে দেওয়া হলো। অপর অংশটা আম্মা জান আয়েশা বলতে লাগলেন, আমি আয়েশা আমার দাঁতের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে চুনা করতে লাগলাম। ওই আমার থুতু মাখা মিশওয়াকটা, আমার জীবন লাগা মাখা মিশওয়াকটা না ধুয়ে আমার হাবিবের মুখে দিতে লাগলাম। আমার হাবিব যখন হাত তুলতে পারছিলেন না, আমার হাবিব কথা বলতে পারছিলেন না, আমার হাবিব ভালোভাবে চোখটা ঘোরাতে পারছিলেন না, যখনই আমার হাবিবের হাতে মিশওয়াকটা ধরিয়ে দেওয়া হলো, আমার হাবিব নিজে হাত দ্বারা ঘষে ঘষে মিশওয়াক করতে লাগলেন। ইন্তিকালের শেষ মুহূর্তে আল্লাহর নবী লম্বা হাদিস আম্মা জান আয়েশা বলেছেন, শেষ কথা বলেছেন, ইয়া হাবিব উম্মতি আসসালাত আসসালাত আসসালাত। মিশওয়াক করা হলো, মুখ ধোয়া হলো, সময় হয়, মুখ ধোয়ার সময় না, মুখ ধোয়া হলো। হুজুর আমার হাতটা একবার পানি পাত্রের মধ্যে দিয়ে একবার ঠোঁটটা ভিজিয়ে নিয়েছি। ভিতরের মধ্যে আম্মা জান আয়েশা গর্ব করিতেন, আমার মুখের লালার পেটে থাকা অবস্থায় আমার নবী জান্নাতের মধ্যে পৌঁছে গেছেন। আম্মা জান আয়েশা বলতেন হাদিসে হুজুরের ঠোঁটটা একবার মুছিয়ে দেওয়া হয়েছে, হুজুর হাত থেকে মিশওয়াকটা এইভাবে করে দিয়েছিল। আম্মা জান আয়েশা বলতে লেগেছেন, আমার হাবিবের ঠোঁট দুটো লুটতে লেগেছিল, ইয়া হাবলি উম্মতি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আসসালাত 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 আরবি রফিকিল আলা। আমার নবী পাকে এমন করে শেষ বিদায় হয়ে গেল। আম্মা জান আয়েশা বলতে লাগলেন, আমার পায়ের সঙ্গে হুজুরের শরীর মোবারকটা লেগে আছে, পায়ের দিক থেকে আস্তে আস্তে ঠান্ডা ভাবটা উঠতে লাগলো। যখন হুজুরের ঠান্ডা ভাবটা আমার বুক পর্যন্ত লেগে গেল, আমি আয়েশা তখনও কিছু বুঝতে পারলাম না। যখন ওই বুক থেকে ভাবটা ঠান্ডা ভাবটা এমন করে গলা পর্যন্ত পৌঁছে গেল, আমি আয়েশা হাত দিয়ে দোয়া করলাম, আমি আয়েশা লক্ষ্য করলাম আমার হুজুর ডান দিকে ঘুরে নিজের চোখটা বন্ধ করে নিলেন। পাশে বসে আছেন ফাতেমা, অন্যান্য আম্মা জানেরা, অন্যান্য বুবু জানেরা, সমস্ত মানুষেরা বসে বসে আছে। কেউ বুঝতে পারে না, কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। আমি আয়েশা বুঝতে পারলাম আমার হুজুর আমাদেরকে ছেড়ে দিয়ে চিরদিনের জন্য আল্লাহর কাছে সারা দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন। ও যুবকেরা ছেলেরা, আজকে ভাবছেন ফিতনা শুধু আমাদের সময় ফিতনা, আজকে ভাবছেন আপনার পাড়ায় ফিতনা, আপনি ভাবছেন আমার নবীর পাড়াতে ফিতনা ছিল না। আমার হুজুরের ইন্তেকাল করলেন, আমার হুজুরের ইন্তেকালের পরে মুনাফিকের দলেরা চারিদিকে বিভিন্ন ফিতনা শুরু করেছিল। হুজুর যতক্ষণ হায়াতে ছিলেন মুনাফিকের তরোয়াল যোদ্ধাকে চালাতে পারেননি, কিন্তু আমার হুজুর যখন ইন্তেকাল করেছে তখনও দাফন করা হয়নি। ফিতনা আরম্ভ হলো। একটু বলবো না আলোচনা, বুখারীর হাদিসটা আলোচনা করবো কি? হুজুর তখন দাফন করা হয়নি, আম্মা জানের বুকে মাথা রেখে শুয়ে আছে। আম্মা জান আয়েশা ঝরঝর করে কাঁদতে লেগেছে। যখনই কাঁদতে লেগেছে ফাতেমা আব্বাজান বলছে যখনই ফাতেমার আব্বাজান বলছে তার আওয়াজটা মসজিদে নববীতে পৌঁছে গেলেন, মানুষ বুঝে গেলেন হুজুর বিদায় নিয়েছে। যুবকেরা কিভাবে আপনাদের কাছে হাদিসটা তুলে ধরবো? নবীর মুহাব্বতটা আমাদের মধ্যে কতটুকু আছে শুনে আল্লাহর নবীর ইন্তেকালের খবরটা সাহাবা হুজুররা বুঝার পরে বলতে হলো না, জানাতে হলো না। সাহাবা হুজুররা মদিনার
শুরু করলেন। হযরত আলীর মতো মানুষ হাদিসে পাওয়া যায় মসজিদে নববী মিম্বরে একটা মসজিদে নববীর এমন করে খুঁটি খেজুর গাছের পিলারকে জড়িয়ে ধরে বাচ্চারা যেমন পিতা মাতার পা দুটো জড়িয়ে ধরে কান্না করে হযরত আলী ওইভাবে একটা খুঁটিকে জড়িয়ে ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে লাগলেন। হযরত আব্দুল্লাহ বিন আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে লাফ দিলেন, আমার জমিনে পড়ে গেলেন। হাদিসের ইবারতে পাওয়া যায় ওই জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। কে দেখবে, কে কাকে সান্ত্বনা দেবে, কে কার চোখের পানিটা মুছিয়ে দেবে, কে কার চোখের পানিটা মুছিয়ে দেবে, কে কার সান্ত্বনা গালিটা শোনাবে, সকলেই তো অবস্থা এক। হযরত আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার নবীর সাহাবারা তোমরা যদি বলো আমাদের নবী ইন্তেকাল হয়ে গেছে, আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ওমর এই তরোয়াল থেকে খাপটা খেয়ে বড় তরোয়ালটা বের করে নিলাম, এই লম্বা তরোয়ালে তার মাথাটা কেটে আলাদা করে দেব। আমার নবী আমাদের ছেড়ে যেতে পারে না, আমার নবী আমাকে ছেড়ে যেতে পারে না। মুহাব্বত প্রকাশে হযরত ওমর ফারুক মসজিদে নববীতে তরোয়াল খানা ঘোরাতে লেগেছে। যে সাহাবা হুজুরেরা সংসারের থেকে, পিতা থেকে, ছেলের থেকে, মেয়ে থেকে, সম্পদের থেকে, নিজের জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবেসেছিল, সেই নবী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কে কাকে সান্ত্বনা দেবে? আম্মা জান আয়েশা বলতে লাগলেন, আমি আয়েশা জানালাটা পর্দাটা সরিয়ে দিয়ে মসজিদে নববীর অবস্থাটা অবলম্বন করলাম। আমি আমার ভাই আব্দুল্লাহকে ডেকে বললাম, আব্দুল্লাহ চলে যাও, চলে যাও, আমার আব্বা জান আমার আম্মা জানকে দেখতে গিয়েছে, আমার রাসূলের থেকে অনুমতি নিয়ে মদিনা থেকে কিছুটা দূরে বাড়িতে গিয়েছে, যাও আম্মা জানের বাড়ি থেকে আমার আব্বা জানকে ডেকে নিয়ে চলে এসো, আমার আব্বা জানকে সংবাদটা দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ঘোড়া নিয়ে ছুটলেন। হযরত আব্দুল্লাহ বলতে লেগেছে, যখনই আমি আমার আব্বা জান আবু বকরের সামনে দাঁড়িয়ে চোখের পানি থেকে টোপা টোপা পানি পড়তে লাগলো, আমার মুখ দিয়ে কথা বলতে হলো না, আমাকে কোনো কথা বলতে হলো না। আমার আব্বা জান আবু বকর সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন, তিনি উটের পিঠে সওয়ার হলেন, আমার নবী পাকের দরবারে এসে পৌঁছে গেলেন। মসজিদে নববীতে এসে সর্বপ্রথম উট থেকে নেমে নিজের উটটাকে বাঁধলেন না, ছেড়ে দিলেন। ওইভাবে আমার নবী পাকের মসজিদে নববীতে প্রবেশ করলেন। চারিদিকে সাহাবাদের অবস্থাটা দেখতে লাগলেন, তখনও দেখতে পেলেন হযরত আব্দুল্লাহ বিন আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে তখন ইন্তেকাল হয়ে পড়ে আছে। হযরত ওমর ফারুক তখন তরোয়াল খানা ঘোরাতে লেগেছে। হযরত আলী তখনও পর্যন্ত খুঁটিটা জড়িয়ে ধরে ওইভাবে কান্না শুরু করে দিয়েছে। আমরা একটা সময় হযরত আবু বকর সিদ্দিক কারোর সঙ্গে কোনো কথা বললেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, যখন দাঁড়িয়ে পড়েছি একটু আসুন, দাঁড়িয়ে যখন পড়েছি একটু মহাব্বতে দাঁড়িয়ে আগে আগে এসে ভাই আমার অনেক দূর থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিয়ে আগে আগে আসছেন, একটু সালাত সালাম করি। ইয়া নবী সালাম